নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি দারুণ স্বাদের একটা পনিরের ক্ষীর পিঠা। আসুন দেখাই কেমনভাবে বানাচ্ছি। এটা খেতে কিন্তু এত সুন্দর হয় যে এটা একবার বানালে অন্য পিঠে আর মুখে রুচবে না। আমি এখানে পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। প্রথমে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। পনিরটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। 2টো এলাচের বীজ বের করে নিয়েছিলাম। এবার আমি একটা প্যানের মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি, এতে দুধটা এর মধ্যে আটকে যাবে না। এবার 2 কাপ 200 গ্রাম মতন দুধ আমি এখানে দিয়ে দিলাম, এটা ফুল ক্রিম দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। তারপর আমি এটাকে খুব ভালো করে চিনিটা গলে যাওয়া অবধি মিক্সড করে নিয়ে দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নেব। যখন এইভাবে দুধটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এই দুধের মধ্যে গ্রেট করে রাখা পনির আর এলাচটা দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। এই প্রসেসটা হতে একটু টাইম লাগবে। এইভাবে আমি একটা পুর বানিয়ে নেব। এবার আমি 1 টেবিল চামচ একটু ময়দা দিয়ে দিচ্ছি, এতে চিনির যে লিকুইড ভাবটা আছে সেটা টেনে নেবে। দিয়ে এই পুরটা একদম মোলায়েম এবং ঘন হয়ে যাবে। দেখুন কি সুন্দর আঁট হয়ে গেল পুরটা। এবার আমি এই পুরটাকে তুলে একটা বাটিতে করে রেখে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে যাবে। এবার আমি আরেকটা প্যানের মধ্যে দুধ দিয়ে নিচ্ছি, ফুল ক্রিম দুধ 1/2 লিটার। এই দুধটাকে আমি খুব ভালো করে একটু জাল দিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি 100 গ্রাম খেজুরের গুড়, খেজুর পাটালি। এবার আমি এই গুড়টা গলা অবধি দুধটাকেও খুব ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নেব যাতে নিচে না লেগে যায়। এইভাবে দুধটাকেও গাঢ় করে ঘন করে অনেকটা ক্ষীরের মতন হয়ে যাবে যখন, তখন আমি এটাকে সরিয়ে রাখবো। এবার আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1.5 কাপ, 150 গ্রাম মতন। এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে এই চালের গুঁড়োটাকে গুলে নেব। এখানে জলটা আমি স্টেপ বাই স্টেপ দিয়ে নেব। প্রথমে একটু ঘন করে গুলে নেব, তারপরে আমি এটাকে একদম পাতলা করে গুলে নেব। এইভাবে খুব ভালো করে আমি, যাতে কোনো লাম্প না থাকে, এরকমভাবে চালের গুঁড়োটাকে গুলে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে আমি এটাকে একবার চেক করে নিচ্ছি। এটা একটু ঘন আছে, এটার মধ্যে আমি আরেকটু জল মিশিয়ে নেব। এবার একটা তাওয়া গরম করে, ননস্টিক তাওয়া, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার এই চালের যে মিক্সচারটা বানিয়েছি, জল আর চাল দিয়ে লিকুইড মিক্সচারটাকে এইভাবে দিয়ে দেব। এটা একদম পাতলা হলে বাবলসটা অনেক ভালো হবে। এইভাবে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে হালকা হাতে উল্টে দিতে হবে। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম পনির আর দুধ দিয়ে, সেই পুরটা এর উপর দিয়ে দেব। দিয়ে আমি এটাকে খুব সাবধানে একটা ফোল্ড দিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে রেখে দেব। আমার এখানে সব পিঠে বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে বা বাটির মধ্যে সব পিঠেগুলোকে নিয়ে নিচ্ছি। এবার উপর থেকে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম গুড় দিয়ে ঘন করে ক্ষীরের মতন, সেটাকে দিয়ে দেব। এটা অবশ্যই গরম গরম দেবেন, তাহলে পিঠের উপর পিঠেটা এটা অ্যাবসর্ব করে নেবে। পিঠেটা খুব নরম হবে খেতে। এবার ওপর থেকে একটু কিশমিশ কাজু সাজিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, কেউ চাইলে এটা নাও দিতে পারেন। এইভাবে বানিয়ে নিন এই পিঠে, খুব সুন্দর হয়। কেমন হলো অবশ্যই জানাবেন। নমস্কার।